সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভোলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই সেশনে তোমাদের সাথে আছি আমি, রাজীব চন্দ্র হাওলাদার, প্রভাষক গণিত বিভাগ, ভোলা সরকারি কলেজ ভোলা। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় সরলরেখা এই চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। এটি আমার এই চ্যাপ্টারের উপরে তৃতীয় লেকচার। পূর্বে আমি এই চ্যাপ্টারের উপরে আরও দুটি ক্লাস নিয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেখাংশকে নির্দিষ্ট অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব এবং এই সূত্রের সাহায্যে কয়েকটি সমস্যার সমাধান করব। প্রথমত হচ্ছে বিভক্তিকরণ সূত্র, অর্থাৎ রেখাংশকে বিভক্তিকরণের যে সূত্র, সেই সূত্র অন্তর্বিভক্তির ক্ষেত্রে একটি সূত্র, বহির্বিভক্তির ক্ষেত্রে আরেকটি সূত্র আমরা পাব। প্রথমে আমরা অন্তর্বিভক্তির ক্ষেত্রে যেই সূত্র সেটি নিয়ে আলোচনা করব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি পি এক্স কমা x1 y1 ও কিউ x2 y2 এই দুইটি বিন্দুর সংযোজক বা সংযোগ রেখাংশ আর এক্স কমা ওয়াই বিন্দুতে m1 ও m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ একটি রেখাংশকে কোনো একটি নির্দিষ্ট বিন্দু যদি নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে রেখার প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, সেটি ব্যবহার করে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো এখানে পি আর, পি থেকে আর, আর এর সাথে আর থেকে কিউ, এই দুইটি অংশের অনুপাত হচ্ছে m1 অনুপাত m2। তাহলে আমরা যেই কাজ করব তা হচ্ছে পি, তারপরে কিউ, আর এই বিন্দুগুলো থেকে ও এক্স রেখার ওপর যথাক্রমে পি থেকে এম পিএম, কিউ থেকে কিউএন, আর থেকে আর এস তিনটি লম্ব আঁকব। আবার পি থেকে আর এস এর উপরে পিটি, আর থেকে কিউ এন এর উপরে আর এল লম্ব আঁকি। তাহলে পিটি ইকুয়াল টু পি থেকে টি পর্যন্ত এই দূরত্বটুকু সমান সমান হচ্ছে এমএস, আর এমএস মানে হচ্ছে ওএস মাইনাস ওএম। ওএস হচ্ছে এক্স, আর বিন্দুর স্থানাঙ্ক থেকে বোঝা যাচ্ছে যে ও এস ইকুয়াল টু হচ্ছে এস, আর ও এম এর মান হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক থেকে বোঝা যাচ্ছে যে x1। তাহলে পিটি এর মান হলো x মাইনাস x1। একইভাবে আর এল এর মান হবে এস এন, যেহেতু আর এল আর এস এন সমান্তরাল এবং সমান। আর এস এন এর মান হচ্ছে ও এন মাইনাস ও এস। ও এন এর মান আমরা জানি কিউ বিন্দু থেকে x2, আর ও এস এর মান হচ্ছে x। সুতরাং আর এল এর মান হচ্ছে x2 মাইনাস x। একইভাবে আর টি, আর থেকে টি পর্যন্ত এই আর টি এর দৈর্ঘ্য হচ্ছে, আর টি এর দৈর্ঘ্য হচ্ছে আর এস মাইনাস টিএস। আর এস এর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, আর টিএস এর দৈর্ঘ্য হচ্ছে y1। সুতরাং আর টি এর মান হচ্ছে y মাইনাস y1। একইভাবে কিউ এল এর দৈর্ঘ্য হচ্ছে কিউ এন মাইনাস এল এন। কিউ এন এর দৈর্ঘ্য হচ্ছে y2, এল এন এর দৈর্ঘ্য হচ্ছে y। সুতরাং কিউ এল এর মান হবে y2 মাইনাস y। এখন আমরা দেখতে পাচ্ছি যে আর ত্রিভুজ পি টি আর ও ত্রিভুজ কিউ এল আর দুইটি সদৃশ। এই দুইটি ত্রিভুজ সদৃশ, অর্থাৎ একই রকম বা সমরূপ বলা যায়।
এই দুটি ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে পিটি এর সাথে অনুরূপ বাহু হচ্ছে আরএল ইকুয়াল টু পিআর এর সাথে অনুরূপ বাহু হচ্ছে আর কিউ। তাহলে পিটি বাই আর এল ইকুয়াল টু পিআর বাই আর কিউ। আমাদের টার্গেট হচ্ছে এক্স ও ওয়াই এর মান বের করা, কিন্তু আমরা x1 y1 x2 y2 এবং m1 m2 এই মানগুলো জানব, কিন্তু আমরা বের করব x ও y। সুতরাং গণিতের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে অজানা রাশিকে জানা রাশির মাধ্যমে প্রকাশ করে তার মান বের করতে হয়। তো আমরা সেজন্যই পিটি বাই আর এল ইকুয়াল টু পিআর বাই আর কিউ নিলাম। পিটির মান আমরা পূর্বেই বের করে ফেলেছি যে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এল এর মান হচ্ছে এক্স টু মাইনাস এক্স, আর হচ্ছে পিআর এর মান হচ্ছে এম ওয়ান, আর কিউর মান হচ্ছে এম টু। এখানে আমরা হিসেব নিকেশ করে আর আর গুণ করে পাই এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল টু এক্স এম টু মাইনাস এম টু এক্স ওয়ান। পক্ষান্তর করে আমরা যেহেতু এক্স এর মান বের করব, আমরা এক্স যুক্ত অংশটা এক পাশে নিলাম আর বাকি পদগুলোকে আরেক পাশে নিয়ে এক্স কমন নিয়ে আমরা হিসেব করে পাই এক্স ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। অর্থাৎ এক্স এর মান হবে রেখাংশকে বিভক্তকারী অনুপাতের প্রথম অংশ গুণ রেখার দ্বিতীয় বিন্দুর বুজ প্লাস দ্বিতীয় অনুপাত গুণ রেখার প্রথম বিন্দুর বুজ বাই অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। একইভাবে আমরা ওয়াই এর মানও বের করতে পারি। সেজন্য আমরা নিব আরটি বাই কিউএল, অর্থাৎ আরটি আর কিউএল হচ্ছে অনুরূপ বাহু ইকুয়াল টু পিআর বাই হচ্ছে আর কিউ। তাহলে আমরা জানি আরটি এর মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, কিউএল এর মান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই, আর পিআর এর মান এম ওয়ান, আর কিউর মান হচ্ছে এম টু। আমরা হিসেব করে একইভাবে ওয়াই ইকুয়াল টু পাই এম ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এম টু ইন্টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স এর মান যা পেলাম তা হচ্ছে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, আর ওয়াই এর মান হলো এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। অর্থাৎ দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে অপর একটি নির্দিষ্ট বিন্দু যদি এম ওয়ান ও এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হবে এইরকম। যদি আর বিন্দুটি পি কিউ রেখাকে কে অনুপাত ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে তবে পি আর অনুপাত আর কিউ ইকুয়াল টু হবে কে অনুপাত ওয়ান। এক্ষেত্রে আমরা এম টুর মান ওয়ান বসিয়ে দিলেই হবে। আর বিন্দুর স্থানাঙ্ক যা পেয়েছি সেখানে এম টুর পরিবর্তে ওয়ান বসিয়ে দেবো, আর এম ওয়ানের পরিবর্তে লিখব কে, এম ওয়ানের পরিবর্তে লিখব কে। তাহলে আমরা কি পাই এক্স ইকুয়াল টু এম ওয়ানের জায়গায় কে হবে কে এক্স টু প্লাস এম টুর জায়গায় ওয়ান হবে অর্থাৎ এক্স ওয়ান বাই এম ওয়ানের পরিবর্তে কে প্লাস এম টুর পরিবর্তে ওয়ান। একইভাবে আমরা ওয়াই এর মানও পাই। এখানে কে এর মান জানা থাকলেই অনুপাত পাওয়া যাবে। এবার আমরা একটা উদাহরণ দেখি। 3,7 ও 6,10 বিন্দুদের সংযোগ রেখাকে যে বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি আগেই বলেছি যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাকে প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া লাগবে। রেখার যেই রেখাংশকে অন্তর্বিভক্ত করবে সেই রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া লাগবে, আর হচ্ছে যত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই অনুপাত আমাদেরকে দিতে হবে। তো এখানে সেভাবেই দেওয়া আছে।
আমরা লিখতে পারি, মনে করি অন্তর বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক আলফা কমা বিটা। সুতরাং আলফা এখানে আমরা মাঝখানে নিব, মাঝখানে বা একটু প্রান্তে নিব, যেহেতু 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, 2:1 অনুপাতে। সুতরাং একটা অংশ বেশি হবে আর একটা অংশ কম হবে। এমনভাবে আমাকে আলফা কমা বিটা বিন্দুতে নিতে হবে। আর অন্তর্বিভক্ত করায় বিন্দুটি অবশ্যই, বিভক্তকারী বিন্দুটি অবশ্যই রেখার উপরে যে কোনো জায়গায় হবে। অর্থাৎ এ ও বি বিন্দুকে সংযোগ করে যে রেখা পাবো সেই রেখার উপরেই হবে বিভক্তকারী বিন্দুটি। আর যদি বহির্বিভক্ত করতো তাহলে এই বিভক্তকারী বিন্দুটি এ বিকে সংযোগ করে যে রেখা পাওয়া যাবে তার বাইরের বর্ধিত কোনো অংশের উপর হতো। সেই সমস্যা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা মনে করি অন্তর বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক আলফা কমা বিটা। তাহলে আলফা কমা বিটা বিন্দুটি 3,7 ও 6,10 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এই ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, x1 y1, অবশ্যই প্রথম বিন্দুটিকে x1 y1 ধরবো, দ্বিতীয় বিন্দুটিকে x2 y2 ধরবো, আর প্রথম অনুপাতকে m1, দ্বিতীয় অনুপাতকে m2। তাহলে আলফা ইকুয়াল টু আমরা জানি যে m1 x2, m1 এর মান হচ্ছে 2, x2 এর মান হচ্ছে 6, প্লাস m2 হচ্ছে 1 ইন্টু x1 এর মান হচ্ছে 3 বাই m1 প্লাস m2। এখানে হিসেব করে আমরা পাই 5। একইভাবে বিটার মান হবে, অর্থাৎ y এর মান m1 ইন্টু y2, অর্থাৎ 2 ইন্টু 10 প্লাস m2 ইন্টু y1, অর্থাৎ 1 ইন্টু 7 বাই m1 প্লাস m2। এখানে আমরা হিসেব করে পাই 9। সুতরাং নির্ণয় অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক 5,9। এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি, যদি আর বিন্দুটি পি ও কিউ এর মধ্যবিন্দু হয় তবে অবশ্যই m1 ইকুয়াল টু m2 হবে, অর্থাৎ অনুপাতের রাশি দুইটি সমান হবে। তাহলে পি x1 y1 ও কিউ x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। অর্থাৎ দুইটি বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজদ্বয়ের গড়, কুটিদ্বয়ের গড়, ভুজদ্বয়ের গড় কমা কুটিদ্বয়ের গড়। 9,12 ও 7,8 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে খুবই সহজ, দুইটি ভুজের গড় 9 প্লাস 7 বাই 2 ইকুয়াল টু 8, দুইটি কুটির গড় 12 প্লাস 8 বাই 2 ইকুয়াল টু 10, 8,10। এবার হচ্ছে আমরা যেমন অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করেছি, একইভাবে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। অর্থাৎ দুইটি বিন্দু পি ও কিউ এর সংযোজক রেখাংশকে যে বিন্দুটি m1 ও m2 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক হবে একই রকম সূত্র, জাস্ট তাদের মধ্যকার চিহ্ন হবে মাইনাস, আগে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস, আর সব ঠিক আছে। m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2, m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। যেমন a 3,4 ও b 5,9 বিন্দুদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাকে। আমরা মনে করি সি আলফা কমা বিটা বিন্দুটি এ ও বি এর সংযোগ রেখাংশ এ বিকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। আমি আগেই বলেছি যে বহির্বিভক্ত করলে বিভক্তকারী বিন্দু রেখাংশের বাইরে হবে, রেখাংশের উপরে হবে না, অর্থাৎ এ বি এর বর্ধিতাংশের উপরে হবে। আর যেহেতু প্রথম অনুপাতের প্রথম রাশিটি ছোট, দ্বিতীয় রাশিটি বড়, সুতরাং এই বিভক্তকারী বিন্দুটি হবে এ বি রেখাংশের বাম পাশে। আর প্রথম অনুপাত যদি বড় হইতো, দ্বিতীয় অনুপাত যদি ছোট হইতো, তাহলে বিভক্তকারী বিন্দুটি হতো এ বি রেখাংশের ডান পাশে।
সি থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 আর সি থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 3। সবসময় খেয়াল রাখতে হবে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর দূরত্বকে প্রথম অনুপাত মনে করতে হবে, দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত দূরত্বকে দ্বিতীয় অনুপাত মনে করতে হবে, নতুবা অঙ্ক ভুল হবে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে পাই আলফা ইকুয়াল টু m1 ইন্টু x2, x2 মান হচ্ছে 5 মাইনাস m2 হচ্ছে 3 ইন্টু x1 এর মান হচ্ছে 3 বাই m1 মাইনাস m2 ইকুয়াল টু আসছে -1। একইভাবে বিটা ইকুয়াল টু m1 ইন্টু y2, m1 এর মান হচ্ছে 2 ইন্টু y2 এর মান 9 মাইনাস m2 এর মান হচ্ছে 3 ইন্টু y1 এর মান হচ্ছে 4 বাই m1 মাইনাস m2 ইকুয়াল টু -6 আসছে। সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হবে -1, -6। 7, 10 এবং 10, 16 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। আমি পূর্বেই বলেছিলাম যে বিন্দুগুলো দ্বারা অন্তর্বিভক্ত হবে বা বহির্বিভক্ত হবে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে রেখার প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্কের সাথে সাথে কত কত অনুপাতে রেখাটিকে অন্তর্বিভক্ত করে বা বহির্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক দিতে হবে। কিন্তু অনেক সময় বিভক্তকারী অংশের অনুপাতকে সোজাসুজি বা সরাসরি না দিয়ে একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করা হয়। যেমন এই প্রশ্নে সেটা দিয়েছে, প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দিয়েছে, কিন্তু প্রান্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে কত কত অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করা হবে সেটি বলা নাই। এখানে প্রশ্ন পরে এটা বুঝে নিতে হবে। যেহেতু বলছে সমদ্বিখণ্ডক বিন্দু, সুতরাং অন্তর্বিভক্ত হবে, কারণ সমান 3 ভাগে ভাগ করতে গেলে রেখার উপরেই বিভক্তকারী বিন্দু নিতে হবে, সেই ক্ষেত্রে অন্তর্বিভক্ত হবে, এটা বোঝা যায়। আর কত কত অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে সেটি এখানে ক্লিয়ার আছে। যেমন বলছে সমদ্বিখণ্ডক বিন্দু, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করছে। তাহলে এই ক্ষেত্রে কোনো রেখাকে সমান 3 ভাগে ভাগ করতে গেলে আমাদের 2টি বিন্দু লাগবে, সমান 4 ভাগে ভাগ করতে গেলে 3টি বিন্দু লাগবে, সমান 2 ভাগে ভাগ করতে গেলে 1টি বিন্দু লাগবে। যেহেতু সমান 3 ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডন বিন্দুর কথা বলছে, তাহলে বিন্দু 2টি, সেই 2টি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। মনে করি a 7, 10, b 10, 16। এখানে ab রেখাংশকে p ও q বিন্দু 2টি সমান 3 ভাগে ভাগ করে, অথবা ab রেখাংশ p ও q বিন্দু 2টি দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। আমরা দেখে নেই, p এখানে, q এখানে প্রায় সমান সমানই মনে হয়, সমান 3 ভাগ। সুতরাং ab রেখাংশ p বিন্দু ab রেখাংশকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে? খুব ক্লিয়ার, একেবারে ক্লিয়ার যে এই অংশটুকু 1, এইটুকু 1, এইটুকু 1, তার মানে এখানে 1 ভাগ, এখানে 2 ভাগ, অর্থাৎ 1-2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সেটা বলতে পারি আমরা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা আমরা বুঝতে পারছি। এই জন্য এটি প্রশ্নেতে দেওয়া ছিল না সরাসরি, যে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে m1 এর মান হচ্ছে 1, m1 x2 প্লাস m2 এর মান হচ্ছে 2, x1 7 বাই m1 প্লাস m2। একইভাবে y এর ক্ষেত্রে m1 y2, m1 এর মান 1, y2 এর মান হচ্ছে 16 প্লাস m2 এর মান হচ্ছে 2, y1 এর মান হচ্ছে 10 বাই m1 প্লাস m2। হিসেব করলে আমরা পাই 8,12। আবার PB এর মধ্যবিন্দু হচ্ছে Q এর স্থানাঙ্ক একইভাবে খুব সহজে করতে পারি। P বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমরা বের করে ফেলছি 8,12, আর B বিন্দুর স্থানাঙ্ক 10,16, সুতরাং মধ্যবিন্দু হচ্ছে Q। এখানে সরাসরি বলা নাই যে মধ্যবিন্দু প্রশ্নে, কিন্তু আমরা হিসেব করে দেখলাম যেহেতু P ও Q বিন্দু দুইটি AB রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করে, সুতরাং P আর B এর
সংযোজক রেখাংশকে কিউ বিন্দুটি সমান ভাগে ভাগ করে, সমান 2 ভাগে। এই জন্য কিউ বিন্দুটি পি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র অনুযায়ী কি পাই? ভুজদ্বয়ের গড় কুটিদ্বয়ের গড়। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,14, পি বিন্দুর স্থানাঙ্ক 8,12। তাহলে সমদ্বিখণ্ডনকারী বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করার বিষয়টা আমরা বুঝতে পারলাম। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। a 2,-2,4 এবং b 4,-5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ AB কে c পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন AB = 3bc হয়। c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা প্রশ্নটা একটু বুঝি। a -2,4 এবং b 4,-5 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ AB কে c পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন AB = 3bc হয়। c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমাকে বলে দেয়নি যে c বিন্দু AB রেখাকে কি অন্তর্বিভক্ত করেছে নাকি বহির্বিভক্ত করেছে, আর অন্তর্বিভক্ত করলে কত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, বহির্বিভক্ত করলে কত কত অনুপাতে বহির্বিভক্ত করেছে সেটিও বলে দেয়নি। তাহলে দেখি আমরা কিভাবে করব। আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা যেটা লিখতে পারি যে AB রেখাংশকে c পর্যন্ত বর্ধিত করা হলো যেন AB = 3bc হয়, অর্থাৎ AB কে c পর্যন্ত বর্ধিত করায় c বিন্দুটা AB এর বাইরেই হবে, আর AB এর মান হবে BC এর মানের 3 গুণ। সুতরাং A থেকে B এর দৈর্ঘ্য যা হবে B থেকে C এর দৈর্ঘ্য তার 3 ভাগের 1 ভাগ হবে। সেটি আমরা লিখলাম। AB = 3bc, উভয় পক্ষে AB প্লাস BC যোগ করে দিলাম। তাহলে AC = 4bc, অর্থাৎ A থেকে C পর্যন্ত যদি 4 একক হয় B থেকে C পর্যন্ত হবে 1 একক। সুতরাং AC অনুপাত BC = 4:1, অর্থাৎ B বিন্দু, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে B বিন্দু AC রেখাকে C বিন্দু AB রেখাকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে, যেহেতু বিভক্তকারী বিন্দুটি বাইরে। আর আমি পূর্বেই বলেছি যে অনুপাতের প্রথম রাশি যদি বড় হয়, দ্বিতীয় রাশি যদি ছোট হয়, তাহলে বিভক্তকারী বিন্দুটি ডান পাশে হবে। আর প্রথম রাশি যদি ছোট হতো, দ্বিতীয় রাশি যদি বড় হতো, তাহলে বিভক্তকারী বিন্দুটি বাম পাশে হতো। সেটি বলা হয়েছে এখানে যে সি বিন্দু AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্র অনুযায়ী m1 × x2, m1 এর মান 4, x2 এর মান 4, মাইনাস m1 এর মান হচ্ছে 1, x1 এর মান হচ্ছে, m2 এর মান হচ্ছে 1 আর x1 এর মান হচ্ছে -2 বাই m1 - m2। y এর ক্ষেত্রে একই রকম, m1 এর মান 4, m1 × y2 এর মান হচ্ছে -5 মাইনাস m2 এর মান হচ্ছে 1 আর y1 এর মান হচ্ছে 4 বাই m1 - m2। হিসেব করলে আমরা পাই 6, -8, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -8। এই আরেকটি সমস্যা। A 8,10, B 18,20 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে Q এবং R বিন্দু দুইটি 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত করে ও বহির্বিভক্ত করে। Q এবং R এর স্থানাঙ্ক নির্ণয় করো, এবং P বিন্দু যদি AB এর মধ্যবিন্দু হয় তবে দেখাতে হবে PQ × PR = PB²। আমরা প্রশ্নটি পরে বোঝার চেষ্টা করি আর একটু ভালোভাবে। A 8,10, B 18,20 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে Q এবং R বিন্দু দুইটি 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্ভুক্ত করে, অর্থাৎ Q বিন্দু AB কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর R বিন্দু AB কে 2,23 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে Q এবং R এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আর P বিন্দু হচ্ছে AB এর মধ্যবিন্দু যদি হয়, তাহলে PQ × PR = PB², এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। দেওয়া আছে যেভাবে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি, দেওয়া আছে
সুতরাং যেহেতু আর বিন্দু এ বি এর সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে, এই জন্য প্রথম অনুপাত ছোট হওয়ার জন্য আর বিন্দু বাম পাশে হয়েছে এ বি রেখার। আর কিউ বিন্দু এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করায় কিউ বিন্দু হচ্ছে এ ও বি এর উপরে যে কোনো একটা জায়গায়। তবে এমনভাবে নিতে হবে যেন প্রথম অংশটুকু 2, পরের অংশটুকু 3 হিসেবে ধরা যায়। যেহেতু কিউ বিন্দু এ বি রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক সূত্র অনুযায়ী আমরা জানি এরকম হবে, অর্থাৎ 12,14। আর আর বিন্দু এ বি কে 2:3 অনুপাতে বহির্ভুক্ত করায় আর এর স্থানাঙ্ক হবে সূত্র অনুযায়ী -12, -10। পি বিন্দু এ বি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে পি এর স্থানাঙ্ক হবে 13,15। এবার আমরা পি কিউ দৈর্ঘ্য বের করব। পি কিউ দৈর্ঘ্য আমরা দূরত্ব নির্ণয় সূত্র অনুযায়ী শিখে আসছি প্রথম লেকচারে, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ারের উপরে স্কয়ার রুট নিতে হবে। তাহলে স্কয়ার রুট অফ 2। একইভাবে পি আর এর মান আমরা বের করতে পারি 25 স্কয়ার রুট 2। পিবি এর মান হচ্ছে 5 স্কয়ার রুট 2। পি কিউ ইন্টু পি আর এর মান আমরা বের করি, হিসাব করলে আমরা পাই 50। 50কে আমরা লিখতে পারি 5√2 ইন্টু 5√2 অর্থাৎ পিবি স্কোয়ার। সুতরাং পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পিবি স্কোয়ার। খুব সহজেই আমরা এটি প্রমাণ করতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার লেকচার শোনার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।